আচ্ছা, আমাদের কাছে একটা রোগী এসেছে, বাড়ির লোকের মুখ থেকে যা হিস্ট্রি পেলাম সেটা হচ্ছে যে বেশ কয়েকদিন থেকেই অসুস্থতায় ভুগছে এবং বারবার স্যালাইন দেওয়া হচ্ছে। আর আজকে সকাল থেকে সবচেয়ে বেশি সমস্যাই হচ্ছে যে 4 বার নাকি বারবার সামনের দিকে ঝুঁকে পড়ে যাচ্ছে। তো বাড়ির লোক, এটা হচ্ছে ওর মা, আমরা ওনার মুখ থেকে ঘটনাটা সম্পূর্ণ শুনে নেব। বলেন কি হয়েছে। আচ্ছা, না আমি জানতে চাইছি যে কখন থেকে এই জিনিসটা শুরু হয়েছে আর কি অসুবিধা হচ্ছিল। এইটা মানে কোনটা? হ্যাঁ, উল্টে উল্টে পড়ে যাচ্ছে। কখন থেকে হচ্ছে? সকাল 10টা। কখন? সারাদিনে কতবার হয়েছে? এখন নিয়ে 4 বার। শুধু সামনের দিকে ঝুঁকে পড়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, আর আচ্ছা, আর কিছু? আচ্ছা, খাওয়া দাওয়া কিছু করেছে সারাদিনে? বমি করে দিচ্ছে খেলেই? আচ্ছা, করেনি, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আর ও কি রেগুলার মদ খায়? সত্যি কথা, প্রতিদিন মদ খায়? হ্যাঁ, মদ খায়। ওভারঅল তাহলে একটা ঘটনা বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে রোগী রেগুলার ভিত্তিতে মদ খায় এবং গতকাল থেকে মনে হয় একটু শারীরিক অসুস্থতার জন্য মদ খেতে পায়নি, এবং এটাকে বলা হয় মেডিকেলের ভাষায় ডেলিরিয়াম ট্রিমেন্স। মানে হঠাৎ করে কেউ যদি মদ খেতে খেতে মদ খাওয়া ছেড়ে দেয় তাহলে তার খিঁচুনি শুরু হবে, হাত পাগুলো টান ধরবে, চোখ উল্টে দেবে, পেটে ব্যথা হবে, বমি হবে এবং তার সাথে সাথে বারবার সামনের দিকে ঝুঁকে পড়ে যাবে। তো এর একটাই চিকিৎসা পদ্ধতি, এটা হচ্ছে একটা ইমার্জেন্সি কন্ডিশন। এই কন্ডিশনে রোগীকে প্রথমে বড় জায়গায় পাঠিয়ে, যেহেতু আমাদের এখানে সেই ব্যবস্থাপনা নেই, তাকে স্টেবল করা হবে এবং তাকে রেগুলার ভিত্তিতে সাইকিয়াট্রিক ডাক্তারবাবু কিংবা জেনারেল মেডিসিনের যে কোনো ডাক্তারবাবু, মানে জেনারেল ফিজিশিয়ানের আন্ডারে দীর্ঘমেয়াদী চিকিৎসা যদি করে এবং তার সাথে সাথে নেশাটা যদি অল্প 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 করে ছাড়তে পারে তাহলেই রোগী সম্পূর্ণ সুস্থ হতে পারে। তাছাড়া এই রোগী কখনো সম্পূর্ণ সুস্থ হবে না। স্বাভাবিকভাবেই যারা দীর্ঘমেয়াদী ভিত্তিতে মদ খাচ্ছেন তারা সচেতন হন, সাবধান হন। এতে সময় নষ্ট হবে, পয়সা নষ্ট হবে, পরিবার নষ্ট হবে এবং সবচেয়ে বড় ক্ষতি হবে নিজের শরীরের। যেমন এই রোগীটা চাইলেও কিন্তু এখন কিছু করতে পারবে না। ও এখন হঠাৎ করে চোখে ভুল দেখছে, বলছে সাপে তাড়া করছে, ভুলভাল কিছু দেখতে পাচ্ছে, বারবার পড়ে যাওয়ার দরুন তার মাথাটা পুরো ফুলে গিয়েছে। বাড়ির লোকও একে নিয়ে ব্যতিব্যস্ত। একটা বয়স্ক মা, তিনি কান্না করছেন, তার ওয়াইফ বাইরে কান্না করছে। তো এই জিনিসগুলো থেকে যদি বাঁচতে হয় তাহলে প্রাথমিকভাবে মদ খাওয়া থেকে কিন্তু আমাদেরকে বিরত থাকতে হবে। আশা করছি আপনারা নিয়মগুলো ফলো করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।